যারা ভালো মানুষ না, তারা আমাদের এই ওয়ার্কির মধ্যে না টিকতে পারবে না বন্ধুরা, বুঝেছেন তো? টিকতে পারবে না। এই আমাদের জয়াদির কথা বলি, জয়াদির সাথে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ হয়, এমনকি ফোনেও আমার কথা হয় এই জয়া দিদিভাইয়ের সাথে। তো জয়া দিদিভাই সাথে অনেক কথা হয়েছে, বলবো আপনাদের সেগুলো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জয়া দিদিভাই যখন এসেছিল প্রথম, তখন জয়া দিদিভাই চ্যানেলে কেউ স্ট্রাইক মেরে দিয়েছিল, সেটা বাদ দিলাম, সেই ঝামেলাগুলো মিটে গেছে। মঙ্গলা দিদির সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটাও মিটে গেছে। কিন্তু জয়া দিদিভাই আর ইউটিউবে আসবে না, আর ভিডিও দেবে না। ইউটিউবে ভিডিও জয়া দিদিভাই দেবে না, কেননা যা নোংরামি এই ওয়াইটির মধ্যে চলছে, যে বলার মতো না, একদম বলার মতো না। কেননা আমাদের টাইপের তো আর জয়া দিদিভাই নয় যে জয়া দিদিভাই ওইভাবে ভিডিওগুলো দিতে পারবে না, ওইভাবে দিতে পারবে না, সেভাবে বিলংও করে না। যথাযথভাবে মানে জয়া দিদিভাইকে নানা রকমভাবে কিন্তু অ্যাটাকও করা হয় কথার মাধ্যমে, সেটা আমরা বুঝতে পারি। যেহেতু জয়া দিদিভাই মঙ্গলা দিদির হয়ে কথা বলে, মঙ্গলা দিদিকে সাপোর্ট করে, এই জন্য একটা ভালো মানুষ, সত্যি বলছি, জয়া দিদিভাই খুব ভালো মনের মানুষ। আচ্ছা দেখুন, রূপ দিয়ে তো কিছু হয় না বলুন, আজকে রূপ আছে কালকে রূপও থাকবে না, কিন্তু মানুষের ওই খাঁটি মনটা বলে না, খাঁটি মনটা, জয়া দিদিভাইয়ের মনটা না প্রচণ্ড খাঁটি, তার মধ্যে কোনো ভেজাল নেই। আমি যেটুকুনি মিশেছি, আমি যেটুকুনি কথা বলেছি আপনাদের সামনে সেইটুকুনি তুলে ধরলাম। জয়া দিদিভাই হাজব্যান্ড কিন্তু এই ওয়াইটি সম্বন্ধে কিছুই জানে না, ইউটিউব সম্বন্ধে কিছুই জানে না। জয়া দিদিভাই যখন ভিডিও করতে এসছে পরিষ্কার বলে দিয়েছে তার ফ্যামিলির কথা, তার ঘরদোর দেখিয়েছে, তার হাজব্যান্ড কী বিজনেস করে সেই সমস্ত বলেছে, সব কিছু বলেছে। কিন্তু জয়া দিদিভাই কিন্তু আমাদের কিছু লুকায়নি, তাই না বলুন বন্ধুরা? কিন্তু এই যে দিনের পর দিন যে নোংরা খেলা হচ্ছে, সেটা জয়া দিদিভাই একদম মানে উনি একটু অন্য ধরনের, তো ভালো ফ্যামিলি, এর জন্য উনি আর এই ইউটিউবের মধ্যে থাকবেন না। আমরা দিনের পর দিন মঙ্গলা দিদিকে নিয়ে ভিডিও করছি, ভিউজ কামাচ্ছি, আমাদের টাকা দিচ্ছে মঙ্গলা দি, আমরা ভিউজের পিছনে পড়ে আছি, এই জন্য মঙ্গলা দির আমরা ভিডিও করি। কিন্তু যারা মঙ্গলাদির এগেনস্টে ভিডিও করে, তারা কি করছে, এই ঘর থেকে টেনে এনে ওইটা, ওই ঘর থেকে টেনে এনে এইটা, নিশ্চয়ই তাদের কোনো মতলব আছে বন্ধুরা, সেটাও কিন্তু বুঝতে হবে, কোনো তো একটা মতলব আছে, বুঝেছেন তো বন্ধুরা? তাহলে তারা কি করছে? তারা তো মঙ্গলাদির নাম জপ না করলে তাদের তো ভিউজ হচ্ছে না, এই জন্য দিনরাত্রি তারা মঙ্গলা দিদির নাম জপ করেই চলছে। জয়া দিদিভাই যদি এই ইউটিউব না করে, জয়া দিদিভাই কিন্তু কোনো যায় আসে না, সেটা আমরা সবাই জানি, তাই না বলুন বন্ধুরা? তাহলে কি মঙ্গলাদির যদি ভিডিও না দেয়, তাহলে মঙ্গলাদির কি হাত ছেড়ে দেবে জয়া দিদিভাই? একদম নয়, আরও কষে বেঁধে হাতটাকে একদম জয়েন্ট করে রাখবে, একদম হাতে হাত মিলিয়ে একদম জয়েন্ট করে রাখবে। বিশ্বাস করুন বন্ধুরা, মানে জয়া দিদিভাই না প্রচণ্ড ভালো মনের মানুষ, মানে এই ওয়াইটির মধ্যে যেগুলো শুরু হয়েছে মানে একদম পুরো বাজে বিতি ঘিচ্ছিরি, বুঝেছেন তো? সেখানে তো ভালো মানুষের তো সেখানে থাকতে পারে না, ভালো মানুষ সেখানে থাকতে পারে না। আজকে জয়া দিদিভাই যখন বলছে, সত্যি খুব খারাপ লাগছিল, প্রচণ্ডই খারাপ লাগছিল, যে বলছে আমি আর ভিডিও দেবো না, খুব খারাপ লাগছে। আপনারাও জয়া দিদিভাইকে খুব ভালোবাসা দিয়েছেন, সেটা কমেন্টের মাধ্যমেও দেখা যায়। জয়া দিদিভাই পাড়ার লোকও পর্যন্ত জয়া দিদিভাই ভিডিওগুলো দেখে, পাড়ার লোকগুলোও পর্যন্ত জয়া দিদিভাইকে সাপোর্ট করে। ভালো মানুষ না হলে তাহলে এত লোকের সাপোর্ট কেন পায় বলুন তো? কতটা ভালো মানুষ বলুন তো? আজকে মঙ্গলাদির সাথে যাই হোক না কেন, ভুল বোঝাবুঝি মানুষ মাত্রই হয়ে থাকে, তাই না? মিটে গেছে, দুজনে আবার এক হয়েছে, ভালো বন্ধুত্ব আছে, এটাই তো চাই, হাতে হাত মিলিয়ে বন্ধুর মতো পাশে থাকতে। যেমন শ্রীকৃষ্ণ সুদামা, জয়া দিদিভাইকে না আমি বলি কি, জয়া দিদিভাই তুমি সারথি আর আমি হচ্ছে তোমার অর্জুন, সেটা আমি বলি জয়া দিদিভাইকে। আর জয়া দিদিভাই না হাসে, সত্যি জয়া দিদিভাই সত্যি খুব ভালো, সত্যি বিশ্বাস করুন বন্ধুরা, সত্যি খুব ভালো মনের মানুষ। এরকম মনের মানুষ না পাওয়া যায় না। খুব খারাপ লাগছে যখন শুনলাম না জিনিসটা, না খুব খারাপ লাগছে। জয়া দিদিভাইয়ের সাথে আমার দেখা হবে, জয়া দিদিভাই বাড়িতেও হতে পারে, আমার বাড়িতেও হতে পারে, দেখা হবে জয়া দিদিভাইয়ের সাথে, খুব শিগগিরই জয়া দিদিভাইয়ের সাথে আমার দেখা হবে। কিন্তু মানুষটি কিন্তু প্রচণ্ড খাঁটি,
খাঁটি মানুষ, একদম ভেজাল নেই সেই মানুষটার মধ্যে, একদমই না। সে যদি ইউটিউব না করে কার কি যায় আসে, সেটা যদি না করে আমাদের মতো যারা ভালোবাসি, আমাদের মতো মানুষদের কষ্ট লাগবে, প্রচুর কষ্ট লাগবে। ভালো মানুষ পাওয়াও না একটা না ভাগ্যের ব্যাপার, ভালো মানুষ পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। ভগবানই হয়তো যোগাযোগ করিয়ে দেয় ভালো মানুষদের সাথে। কিন্তু এখানে যারা নোংরামি করছে, চিৎকার করে ভিডিও করছে, এই মাথা টেনে আনছে, ওর মাথা টেনে আনছে, নানান রকম ইঙ্গিতে কথাবার্তা বলছে, জয়া দিদিভাই তো কিছুই লুকায়নি আমাদের, তাই না? বলুন বন্ধুরা, এইটুকুনি আমার বলার ছিল। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভালো মানুষদের না কদর দিতে শিখতে হয়, ভালো মানুষদের কদর করতে শিখতে হয়। আপনার যদি ভাগ্য ভালো থাকে তবে ভালো মানুষের স্বাদ পাবেন, আর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে জীবনে দেখবেন সব কিছু খারাপ 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 মানুষেরই পাবেন। জয়দির মধ্যে একটা সুন্দর আত্মা আছে, মন আছে, পিওর আত্মা, সোল। যেটুকুনি কথা বলে আমি বুঝেছি, আমি ফিলিংস করেছি, সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো মনের মানুষ, বিশ্বাস করুন, এরকম মনের মানুষ পাওয়া যায় না। খুব ভালো মনের মানুষ, সবাইকে জয়াদি কিন্তু ভালোবাসে। এই জেঠিমা, মৌ, তারপরে ঝিলিক, রঘু, সবাইকে ভালোবাসে জয়াদি, সবাইকে। যখন ফোনে কথা হয় না, সবার কথা জিজ্ঞেস করে, সবার কথা জিজ্ঞেস করে, ওরা কেমন আছে, কী বৃত্তান্ত, সবাই জিজ্ঞেস করে। এতটা ভালো মনের মানুষ। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। নমস্কার। আর জয়দিকে একটুখানি বলবো যে জয়দি প্লিজ ভিডিও করা বন্ধ করো না, ভিডিও করো দিদিভাই, ভিডিও করো। ভালো থেকো তুমি, সুস্থ থেকো, এই কামনাই করি তোমার জন্য। আই লাভ ইউ।